আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। বিষয়টি হলো, অনেকে প্রশ্ন করে থাকে, অনেকে বলে থাকে যে কুরবানি পশু ক্রয় বা বিক্রয় করার সময় যদি গরুর হাটের যেটা রুলস রয়েছে, ছাড় করতে হয়, এই ছাড় যদি কেউ না করে তাহলে গুনাহ হবে কিনা। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা একটু জেনে নিই যে ছাড় করলে কি হবে আর ছাড় না করলে কি হবে। দেখেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ, আপনার সব কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি করছেন। এত লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি কুরবানি কিনেছেন, অথচ ত্রুটি, সামান্য একটি ত্রুটি বা সামান্য একটি ভুলের জন্য আপনি মহা আহ, গুনাহের কাজের ভিতরে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন। এটি আসলে করা ঠিক নয়। দেখেন, ১.৫ লক্ষ টাকা দিয়ে গরু কিনছেন, ৭ জনের ভাগে ১.৫ লক্ষ টাকা দিয়ে গরু কিনছেন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে মাত্র ৭০০ বা ৫০০ বা ৮০০ বা ১০০০ টাকা ছাড়ের জন্য, যেটা গরুর হাট যারা ডেকে নেয় বা যারা হাটটা কর্তৃপক্ষ, হাটের কর্তৃপক্ষ যারা আছে, তাদেরকে এই জিনিসটি দিতে হয় যে আপনি গরুটা ক্রয় করেছেন, এটা কি মালিকানা আছে, মালিক রয়েছে নাকি নাই, আপনি চুরি করে নিয়ে আসতেছেন নাকি অন্য কারো। এই যে এই ব্যাপারগুলোকে সলভ করার জন্য একটা রসিদ কাটতে হয় বা একটা চেক কাটতে হয়। তো এই চেক না কাটলে আপনি গুনাহগার তো অবশ্যই হবেন, এবং দেখা যাচ্ছে যে এখানে বেশ কয়েকটা ক্ষতি রয়েছে। ক্ষতি কেমন? আপনি চেক, প্রথমত আপনি রসিদ বা প্রথমত আপনি ছাড় না করার জন্য আপনি গুনাহগার হয়ে গেলেন। ২ নম্বর, ১ নম্বর গুনাহগার হয়ে গেলেন। ২ নম্বর, আপনি যখন হাট থেকে গরুটা বের করবেন, তো গরু বের করার সময় যদি আপনাকে যে কেউ একজন প্রশ্ন করে বসে যে আপনি যে গরুটা ক্রয় করলেন, গরুর দাম কত? তখন আপনি মৌখিকভাবে একটা বলে দিলেন যে এত দাম। আচ্ছা, যদি প্রশাসনের ভাইয়েরা বা আমাদের যারা আমাদের জন্য যারা নিবেদিত প্রাণ, যারা সারাটি দিন রাত ৭২ ঘন্টায় জনগণের সেবক, জনগণের সেবা করে আসছে, পুলিশ বাহিনী, তো সেই পুলিশ বাহিনীর কোনো সদস্য যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি এই গরুটা নিয়ে আসলেন, তো কত দাম? তো আপনি বললেন যে ১.৫ লক্ষ টাকা। আচ্ছা, ১.৫ লক্ষ টাকা, আপনার রসিদটা দেখি, আপনার ইয়েটা দেখি, আপনার ছাড়পত্রটা দেখি। তো আপনি দেখাতে পারলেন না। তখন দেখেন, আপনি এত লক্ষ টাকাতে গরু কিনলেন, মাত্র ১,০০০ টাকা বা ৭০০-৮০০ টাকার জন্য আপনাকে পুলিশ ভাইদের কাছে হেনস্থার শিকার হতে হচ্ছে। এমনকি আপনি চুরি করে নিয়ে আসছেন এই কথা ভেবে আপনাকে গ্রেপ্তারও করতে পারে পুলিশ বাহিনী। কারণ এখন বাংলাদেশের আইন খুব, মানে একদম হ্যাবিট। সম্মানিত ভাইরা আমার, আসুন, প্রথমত গুনাহ হলো, ২ নম্বর আপনাকে হেনস্থার শিকার হতে হলো, অপমান, লজ্জা, এগুলো তো হতেই হলো। ৩ নম্বর, যে আপনাকে এমনকি হাত করা পরে আপনাকে জেলখানায় যাওয়া লাগতে পারে। সম্মানিত দর্শক, সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা এই ভুল কোনো সময়ই করব না, যাতে করে আমরা অপমানিত হই, আমরা লজ্জিত হই এবং আমাদেরকে জেলে যেতে হয়। আসুন আমরা গুনাহের কাছ থেকে আমরা বিরত থাকি। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে সহিহ বুঝদান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।